হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ বানাচ্ছি কুলের আচার। তাহলে ভিডিওটা শুরু করছি। আচারের মশলাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ধনে, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, জোয়ান। এরপর এগুলোকে নাড়াচাড়া করে নেব। কড়াইটা নামিয়ে শিলনোড়ার উপরে রেখে দিলাম এই মশলাগুলো। তারপর কড়াইটা আবার বসিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে তার মধ্যে গুড় দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে নেব। গুড়টা যতক্ষণ না ফুটবে ভালো করে, ততক্ষণ আঠা আঠা না হবে ততক্ষণ আমি গুড়টাকে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিতেই থাকবো। গুড়টা আমার ফুটে এসেছে, তার উপরে আমি শুকনো কুলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম গুড়ের সাথে। এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া আবার করে নিচ্ছি। গুড়ের সাথে যাতে কুলটা মিশে যায় তার জন্য আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আমাদেরকে। তোমাদেরকে গ্যাসের স্টিমটা কমিয়ে নিতে হবে। আমি ভাজা মশলাগুলো শিলনোড়ার ওপর রেখেছিলাম, সেগুলো বেটে নিচ্ছি। আমি শিলনোড়ার ওপর বাটছি, তোমরা চাইলে মিক্সিতে মশলা গুঁড়ো করে নিতে পারো। আমার ভাজা মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। আমি এখন হাতার মধ্যে উঠিয়ে আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে মিশিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে। এই মশলাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে অনেকক্ষণ, যাতে মশলাগুলো প্রত্যেকটা কুলের মধ্যে ঢুকে যায়। আমার এই আচার বানানোর ঘরোয়া পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।